আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কানাডার 2 ফ্লোরের একটা ব্র্যান্ড নিউ কন্ডো হাউস। আর এটা দেখার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমে আমি এখানে কিছু রান্নাবান্না করে নিচ্ছি। আজকে দুপুরের খাবারের জন্য আমরা রান্না করছি স্প্যাগেটির জন্য আমি কিছু সবজির কেটে নিলাম। ঘরে আমার শুধু গাজরই ছিল, দেন গাজর কেটে নিলাম, দেন পেঁয়াজ, এরপর চিকেনটা আমি মেরিনেট করে নিয়েছি কিছু মশলা দিয়ে। আর এর মধ্যে আমি গাজরটা ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি। গাজরটা যখন ফ্রাই হবে তখন এর মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করে নিব। আর এখানে আমি চিকেনের মধ্যে ব্ল্যাক পেপার, গার্লিক পাউডার, চিকেন স্টোক পাউডার, দেন ম্যাগি সস, দেন সয়া সস সব কিছু দিয়ে আমি এটা মেরিনেট করে নিয়েছি। এরপর পেঁয়াজ আর গাজর দুটাই যখন সর্টে হয়ে যাবে তখন আমি চিকেনটা ফ্রাই করে নিব ভালো। সব কিছু ফ্রাই করে আমি এখানে টমেটো আর কাঁচামরিচও অ্যাড করে দিয়েছিলাম। টমেটোগুলো আমার ফ্রোজেন ছিল, তাই আমি এগুলোকে সিদ্ধ খাওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। যখন সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে ভালো করে, আমি এর মধ্যে স্প্যাগেটি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি ম্যাগি সস আর সয়া সসটা আরেকটু দিয়েছিলাম, পরিমাণ একটু কম মনে হয়েছিল। দেন স্প্যাগেটি হয়ে গিয়েছে। এরপর দুপুরে লাঞ্চ করে আমরা একটু বাইরে যাই। আমি আমার ছেলেকে নিয়ে একটু পার্কে গিয়েছিলাম। এরপর পার্ক থেকে আসার পর আমি আবার রান্না শুরু করে দিই। আজকে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার কারণে হঠাৎ করে আমার আবার পায়ের ব্যথা শুরু হয়ে গিয়েছে, তার সাথে কোমরেও ব্যথা করছিল। আসলে মাঝে মাঝে শরীর যখন খারাপ হয় তখন মেজাজটাও অনেক খারাপ হয়ে যায়। আজকেও আমি যখন রান্নাবান্না করে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আমার অনেক মেজাজ খারাপ লাগছিল। মন যাচ্ছিল যাকে পাই তার উপরেই রাগ ঝাড়ি। তখন হঠাৎ করে নিজেকে নিজে ঠান্ডা করলাম। আমার হাজব্যান্ডের উপরে বিশেষ করে রাগ আসছিল, কেন আসছিল জানি না, জাস্ট এমনিতেই আসছিল। দেন নিজেকে নিজে বললাম যে আমার হাজব্যান্ডটা তো সারাদিন কষ্ট করে এসেছে, অনেক কাজকর্ম করে এসেছে, আমার কি সারাদিন শেষে তার সাথে রাগ দেখানো ঠিক হবে? দেন নিজেকে নিজে ঠান্ডা করে নিলাম। আর এটা ছিল আমাদের কন্ডো হাউস। সো এখানে থ্রি বেডরুম ছিল আর 2টা ওয়াশরুম ছিল ফুল। দেন এটা ছিল কিচেন আর এটা ছিল ডাইনিং অ্যান্ড লিভিং স্পেস। দেন নিচে হচ্ছে বেসমেন্টের জায়গাটা অনেক বড় ছিল। আর এখানে অনেক অনেক ক্লোজেট। আপনারা যদি আজকের ভিডিওটা যদি পছন্দ করেন তাহলে আমি অবশ্যই নেক্সট টাইম আপনাদের সাথে এরকম আরও ঘরের ভিডিওগুলো শেয়ার করব। আর এখানে নিচের বেসমেন্টে একটা ফুল বেডরুম আর একটা ফুল ফিনিশ ওয়াশরুম ছিল। যারা আমার চ্যানেল এখনও ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি নেক্সট ডেগুলোর মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ঘরের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। আর এই হাউসের প্রত্যেকটা বেডরুমের মধ্যে আলাদা আলাদা করে ক্লোজেট ছিল, অনেকগুলো ওয়াকিং ক্লোজেটও ছিল। আর ওভারঅল ঘরটা আমার সুন্দর লেগেছে। আর নিজের বেসমেন্টটা পুরোটা কার্পেট দিয়ে ফ্লোরিং করা ছিল, অ্যান্ড ওয়াশিংয়ের আর ড্রায়ারের একটা আলাদা স্পেস ছিল। সব কিছু মিলিয়ে ঘরটা অনেক সুন্দর ছিল। আর এই ছিল আমাদের আজকের রাতের ডিনার। আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।